25শে ডিসেম্বর আমিও সবার মতো একটু সেজেগুজে বাইরে বেরিয়ে গেলাম ঘুরতে। প্রথমে ভাবলাম যে কোথায় একটু যাওয়া যায়, তো প্রথমে আমি একটু ডায়মন্ড প্লাজায় চলে গেছিলাম দেখার জন্য যে মলটা কেমনভাবে সাজিয়েছে, একটু দেখে আসি। তো এখানে এসে এখানে একটা ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা সাজিয়েছে, কিন্তু এখানে এত ভিড় ছিল যে আমি ভাবলাম যে পরে এসে আমি একটু ফটো তুলে যাব, কিন্তু পরে এসে দেখছি ভিড় আরও বেড়ে গেছে। তো এক কোণে আমি একটু জায়গা পেয়ে গেছি, সেখানে গিয়ে একটু ফটো তুললাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। তারপরে আমি আবার একটু ওপর দিকে চলে গেলাম দেখার জন্য যে কী রকম একটু সাজিয়েছে, একটু দেখে আসি। খুব একটা বেশি কিছু সাজাইনি, সেই জন্য আর এখানে আমি বেশিক্ষণ ছিলাম না। একটু এদিক ওদিক ঘুরে কয়েকটা ছবি তুলে আর তারপরে আমি বেরিয়ে এসেছি। আর সন্ধ্যে দিকে বেরিয়েছিলাম, খুব একটা খিদেও ছিল না, যার জন্য কিছু খাইও নি তখন। তারপরে ভাবলাম যে ফটো তুলি, তো এখানে ফটো তোলার জন্য মারাত্মক লাইন পড়ে গেছে। তো আর কি করা যাবে, বাইরে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে। তারপরে ভাবলাম যে কোথায় যাই, তো একটু বেরিয়ে গেলাম রাস্তার দিকে, যে রাস্তাটা কেমন সাজিয়েছে একটু দেখে আসি। তো এদিকে আমি চলে এলাম। এখানে একটা খুব সুন্দর নাটক হচ্ছিল, পাশে সব বলছিল, কিন্তু আমি তখন যেতে যেতে একটু রাত হয়ে গেছিলো। আর নাটক শুরু হয়েছিল সন্ধ্যে 6টার সময় থেকে, যার জন্য ওখানে আমরা পৌঁছতেই তারপরে প্রায় শেষের মুহূর্তে আমরা পৌঁছেছি, যার জন্য আর নাটক দেখিনি। কয়েকদিন চলবে এরকম নাটক। যখন আমি ঢুকি তখন দেখছি সব বেরোচ্ছে, মানে হচ্ছে প্রায় শেষের দিকে, যার জন্য একটুখানি দাঁড়িয়ে, তখন সব পুরস্কার বিতরণী চলছিল, সে একটুখানি দাঁড়িয়ে দেখে আবার আমি চলে এলাম। যদি পারি তো পরের দিন যাব নাটক দেখতে। তারপর আবার এগিয়ে এলাম একটু সামনের দিকে। এখানে একটা মঞ্চ তৈরি করে খুব সুন্দর গানের ব্যবস্থা করেছিল, এখানে গান হচ্ছিল। আর এখানে আমাকে সান্টা একটা চকলেট দিয়েছিল আজকের দিনে। আমি একটু গান শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মঞ্চের ঠিক পাশেই পকোড়া আর কফির জন্য মানে ফ্রি অ্যারেঞ্জমেন্ট, যারা দর্শক আছে তাদের জন্য তারা খেতে পারে। আর আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনে নিলাম। আর খুব সুন্দর যিনি গান করছিলেন, খুব সুন্দর গান করছিলেন, অনেক পুরনো দিনের গানগুলো করছিলেন, খুব ভালো লাগলো শুনে। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে এলাম আবার সামনের দিকে একটা মেলা হচ্ছে দমদম সুতির মাঠ বলে একটা জায়গায়। সেখানে প্রতি বছরই এই টাইমে একটা মেলা হয়ে থাকে। তো যেহেতু কালকে জানি না ক্রিসমাস ডের জন্যই কিনা এত ভিড় ছিল, তো আমি প্রচণ্ড ভিড় রাস্তায়, মেলাতে প্রচণ্ড ভিড় ছিল। আমি বেশি কিছু মেলার আমি ভিডিও ক্যাপচার করিনি, তার কারণ এত ভিড়ে আমি পরবর্তীকালে আমি মেলায় যখন যাব একটু সন্ধে যাব আর একটু তাড়াতাড়ি যাব, গিয়ে আমি মেলার তোমাদের ডিটেলসগুলো আমি তোমাদের জানিয়ে দেব। কোথায় কি বসেছে, কি এসেছে, অনেক কিছু বসেছে, যেরকম অনেক ধরনের শাড়ি, শীতের পোশাক, সাজের জিনিস, এগুলো তো আছেই। প্রচুর কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, অনেকগুলো রাইডস আছে, সেইগুলো আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি, তার কারণ আমি পরবর্তীকালে আমি ডিটেলসগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো অন্য একটা ব্লগে। আজকে আমি জাস্ট মেলাটা একটু ঘুরলাম, বেশিক্ষণ মেলাতেও ছিলাম না, কারণ আমার মেলায় পৌঁছতে অনেকটা প্রায় 9:30 মতো বেজে গেছিলো, যার জন্য আমি বেশিক্ষণ থাকিনি মেলাতে। আর জাস্ট একটু ঘুরতেই গেছিলাম মেলাতে, কিছু কিনবো এরকম মেন্টালিটি নিয়ে যাইনি, তার কারণ অনেকটা রাতে গেছিলাম তো, আর একটু দেখে শুনে না কিনলে আমার ঠিক পোষায় না, যার জন্য আমি একটু দেখে শুনে অনেকটা সময় ধরে একটু জিনিসপত্র তারপরে কিনবো, এই জন্য আমি আর মেলা থেকে কিছু কিনিনি। আমি চলে গেলাম একটু চায়ের, তখন একটু মনে হলো যে ওখানে তন্দুর চা করেছিল, আমি একটু চা প্রেমী মানুষ, তো আমি একটু চা খেয়ে নিলাম তন্দুর চা। বেশ ভালো ছিল তন্দুর চাটা। এখানে দেখতে পাচ্ছ হাঁড়িকে পুড়িয়ে তার মধ্যে চায়ের মধ্যে ডুবিয়ে ওরা ওই প্রসেসে তন্দুর চা করছিল, বেশ ভালো ছিল চাটা, আমার খুব ভালো লেগেছে চাটা।
এরপরে চা খেয়ে আমি আবার বাইরের দিকে ভাবছি এবার ফিরে যাব কিনা। তো পেটে একটু ছুঁচোর দৌড় দিচ্ছিলো, যার জন্য মনে হলো একটু কিছু খাই। তো সামনের দিকে দেখছি যে এখানে কি খাওয়া যায়, তো সামনের দিকে এগিয়ে গেলাম। আর এইদিকে একটা রেস্টুরেন্ট টাইপের ওরা করেছিল, তো ওখানটায় আমি চলে গেলাম খাবার জন্য। তো রেস্টুরেন্টটাতেও খুব ভিড় ছিল। ওখানে গিয়ে আমি 1 প্লেট চাউমিনের অর্ডার করেছিলাম, কিন্তু বিশ্বাস করো চাউমিনটা আমার একদম খেতে ভালো লাগেনি। তার কারণ ওরা জাস্ট প্লেটের ওপরে দিয়েছিল, কোনো মানে এখানে তো সবাই খাচ্ছে, কিভাবে ধোয়া ছিল না ছিল আমি ঠিক জানি না। তবে ওই পরে যদি একটা কাগজের প্লেট বা কিছু দিয়ে দিত আর প্লাস্টিকের চামচ দিত, তাহলে হয়তো আমি খেয়ে একটু শান্তি পেতাম। কিন্তু খাবার নষ্ট যেহেতু করা যাবে না, খাবার জিনিস, তার জন্য আমি কোনো রকমে খেয়ে নিলাম। কিন্তু বিশ্বাস করো একদম আমার ভালো লাগেনি। আজকের মতো এইটুকু, টাটা।